তাহলে তার ওই কৃষ্ণ বলে কাদা নয়ন জলটা তার অন্তরে নিত্য আনন্দ দান করে এবং ওই কৃষ্ণ বলে কাদা নয়ন জলটাও হরিনাম সংকীর্তন যজ্ঞের সেবায় লেগে যায়। তাই কি বলি? কৃষ্ণ বলে। কিন্তু কৃষ্ণ বলে তো আমার নয়ন জল আসে না, কারণ আমার দেহে তো 6টি কুফল অবস্থান করছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যেগুলো সদা সর্বদা আমাকে ভজন থেকে দূরে সরিয়ে রাখে। আমার মন কৃষ্ণ কথা বলতে চাইলে এই স্মরণীকে আমাকে পেছনে টেনে ধরে। ভক্তির চরণে আমার শ্রদ্ধার উদয় হলে, ভগবানের চরণে আমার ভক্তির উদয় হলে আমাকে পেছনে টেনে ধরে। এই স্মরণীকে আমি বসে আনতে হবে। এই স্মরণীকে বসে আনতে হলে একমাত্র উপায় এই দেহ মনকে নিয়ে শ্রীবাসঙ্গনে বসা। যখন শ্রীবাসঙ্গনে বসবো, কোন জন্মের সংস্কৃতির ফলে যখন আমি শ্রীবাসঙ্গনে বসবো, বসা মাত্রই আমার দেহটা লেগে যাবে হরিনাম সংকীর্তন যজ্ঞের কাষ্ঠ হিসেবে। আর বসা মাত্রই আমার ভক্তির উদয় হবে। ভক্তিটা হয়ে যাবে হরিনাম সংকীর্তন যজ্ঞের অগ্নি। আর ওই অগ্নি দিয়ে যখন তাপ দেব, তখন কৃষ্ণ নাম স্মরণ করা মাত্র দেখবেন নয়ন দিয়ে ঝর্ণার একটা মোহরে বর্ষিত হবে। আর ওই কৃষ্ণ বলে কাদা নয়ন জলটা হয়ে যাবে হরিনাম সংকীর্তন যজ্ঞের ঘৃত। এই 3টি উপকরণে যে ভক্ত দান করতে পারে, তিনি ভক্তা হন আর শ্রোতা হন আর দাতা হন। যদি এই 3টি উপকরণ দান করতে পারেন, তার দেহ কাষ্ঠ, তার ভক্তি অগ্নি আর তার কৃষ্ণ বলে কাদা নয়ন জল প্রেম ভীত, এই 3টি দান করতে পারলে তার দ্বারা এই হরিনাম সংকীর্তন হয়ে যাবে। কিন্তু এই 3টি বস্তু তো আমরা দান করতে পারি না, কারণ এই স্মরণীকু আমাদের সঙ্গে আছে। তাই বলছেন এই দুর্বাসনাগুলোকে, এই দেহের মধ্যে যে কুফল আছে, সমস্ত কুবাসনা কুফলকে হরিনাম সংকীর্তন যজ্ঞে আহুতি দিয়ে ভস্ম করে নিজেকে নির্মল করতে হয়। তাই বলছেন অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্ম ধর্ম ভস্য হইল ইত্যাদি সকল। এমনি ভাবে সকল ভক্তকে শ্রীবাসঙ্গনে মহাপ্রভু ডেকে এনে তাদেরকে হরিনাম সংকীর্তন যজ্ঞের সেবায় লাগিয়ে তাদেরকে নির্মল করে, তাদেরকে শুদ্ধ ভক্তে পরিণত করে, তাদেরকে সঙ্গে নিয়ে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের ব্যবস্থা করলেন। সর্বশেষে সে বলছেন নিজ ভক্ত গণ মেলি আরম্বিলা যজ্ঞ খেলি নবদ্বীপে হইল হেন গটা কহে বৃন্দাবন দাসী বিতরিল দেশে দেশে বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা। সজ্জন মণ্ডলী, এই যজ্ঞে যদি আমি এসে এই 3টি বস্তু দান করতে পারি, আমার কৃষ্ণ বলে কাদা নয়ন জল, এই দেহ নিয়ে শ্রীবাসঙ্গনে বসে দেহকে কাষ্ঠ হিসেবে লাগাতে পারি, আর যদি সাধুগুরু বৈষ্ণব ভগবানের শ্রীপাদ মধ্যে ভক্তির উদয় হয়, আমি একজন শুদ্ধ ভক্ত, শুদ্ধ বৈষ্ণব। সজ্জন মণ্ডলী, এহেন ভক্ত ভাব অন্তরে না আসলে, বৈষ্ণবীয় আচরণের অধিকারী না হলে কখনো হরিনাম সংকীর্তন যজ্ঞের একজন যজ্ঞ সেবাকারী হিসেবে নিজেকে পরিচিত করা যায় না, সেবায় লাগানো যায় না। তাই বলছেন এই হরিনাম সংকীর্তন যজ্ঞ কার দ্বারা এই যজ্ঞ স্মরণ মনন করা সম্ভব হয়? সকলের পক্ষে হয় না। এই যজ্ঞ কার দ্বারা হয়? বলছেন ভাগিয়ার গোটে বহু পুণ্যের মনে হয়
এটা আপনাদের বহু বহু জনমের স্বীকৃতি পুণ্য অর্জন ছিল বলে আপনারা এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করতে পেরেছেন। এই হরিনাম সংকীর্তনের যজ্ঞ দান করা সকলের ভাগ্যে ঘটে না, তাই বলছেন অভাগী আর ঘটে না। কোটি জনমে থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। আর এর বৈরাগ্য বা অন্তরে না আসলে কখনো হরিনাম সংকীর্তনে যজ্ঞে ব্রতে হওয়া যায় না। বৈরাগ্য বলতে কি বোঝায়? বিষয়ে বিরাগ, কৃষ্ণে অনুরাগ, তাকে বলে বৈরাগ। অর্থাৎ বৈষ্ণব হওয়া চাই, সদাচারী হওয়া চাই, বৈষ্ণব আচরণ অন্তরে জাগ্রত বা প্রকটিত করতে হবে। যদি কোন রমণী এহেন নারী বলে জন্মগ্রহণ করে একজন বৈষ্ণব সন্তান গর্ভে ধারণ করতে পারে, তার নারী জন্ম কৃতার্থ হয়ে যায়। তাই বলছেন যদ্যপি লেতে হয় বৈষ্ণব বৈষ্ণব উদ্ভব স্বর্গ থেকে নৃত্য করেন পিতৃগণ সব। চৈতন্য ভাগবত বলছেন, যদি কোন রমণী এহেন ধন্য নারী জন্ম লাভ করে একজন বৈষ্ণব সন্তান গর্ভে ধারণ করতে পারে, তার কুল পবিত্র হয়ে যায়। তিনি যত নিচে তুলেই থাকুন না কেন, তার নারী জন্ম কৃতার্থ হয়ে যায়। কোথায় লেখা আছে? কোথা? আমাদের সনাতন শাস্ত্রের 18টি পুরাণের একটি পুরাণ হলো পদ্ম পুরাণ। পদ্ম পুরাণের একটি শ্লোকে বলেছে, কুলঙ্গ পবিত্রঙ্গ জননী কৃতার্থা বসুন্ধরা বসুতি ধন্যা নিত্যন্তি স্বর্গে পিতর পিতের সঙ্গে যে সংকুলে বৈষ্ণব নামোদয়। যদি কোনো নারী এই নারীকুলে জন্মগ্রহণ করে একজন বৈষ্ণব সন্তান গর্ভে ধারণ করতে পারেন, তিনি যত নিজ কুলের হোক না কেন, ওই বৈষ্ণব সন্তানকে গর্ভে ধারণ করার ফলে ওই কুলটা পবিত্র হয়ে যায়। কুলঙ্গ পবিত্র জননী পিতার্থা
যে ভাগ্যবান জননী ওই বৈষ্ণব সন্তানকে গর্ভে ধারণ করেছে, তিনি মহাপ্রভুর কাছে চিরকৃতার্থ হয়ে যান এবং ওই গর্ভধারিণী জননীর কারণে এই মাতৃস্বরূপা বসুন্ধরা জননীও ধন্যাতি ধন্য হয়ে যায়। কুলান্ন পবিত্র জননী কৃতার্থ বসুন্ধরা সবসতী সুধন্য নিত্যন্তে স্বর্গে পিতর পিসের প্রসাদ। এবং সেই কুলের পিতৃপুরুষগণ যদি কোনো অপরাধে নরকেও গিয়ে থাকে, ওই বৈষ্ণব সন্তানকে দর্শন করার ফলে তারা নরক ত্যাগ করে স্বর্গে গমন করে নৃত্য করে করে মহাপ্রভুর সেবায় নিয়োজিত হয়ে যান। তাই তাই বৈষ্ণব চিনিবার উপায় নাই, দেবের শক্তি। দেবাদিদেব বৈষ্ণব চূড়ামণি হয়ে বলছেন যে বৈষ্ণবের চিনার কোনো উপায় নেই। তাহলে আমরা কাকে বৈষ্ণব মানব? যাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব যেন করো তার সম্মান। বৈষ্ণবের আচরণটা কেমন? ত্রৈনারূপী শুনিছেন তরুরূপী সহিষ্ণু না, ও মানি না মানদেন কীর্তনীয় সদাহরি। মহাপ্রভু তার শিক্ষাষ্টকমের ৩ নম্বর শ্লোকে বলেছে, তৃণ অপেক্ষা নিজেকে যে ক্ষুদ্র মনে করি, বৃক্ষের মতো যার সহনশীলতা আছে, যে নিজেকে সম্মানী মনে না করে অন্যকে সম্মান দিতে জানে, আর যার বদলে সদা সর্বদা কৃষ্ণ নাম বিরাজমান, তিনি হলেন বৈষ্ণব। তো বৈষ্ণব সাধারণত 2 প্রকার। যারা এই মায়ার সংসার পরিত্যাগ করে মহাপ্রভুর কোলে যারা কুল বসিয়েছেন, তারা হলেন ত্যাগী বৈষ্ণব। আর যারা গৃহে থেকে গোবিন্দের আরাধনা করে, গোবিন্দের নিত্য সেবা করে, গোবিন্দের নিবেদিত প্রসাদ আস্বাদন করে, তারা হলেন গৃহস্থ বৈষ্ণব। বৈষ্ণব হতে হলে 4টি অভ্যাসটিকে পরিত্যাগ করতে পারেন, তিনিও বৈষ্ণব। তিনি গৃহেই থাকুন আর বলেই থাকুন। আমার প্রেম ভক্তি চন্দ্রিকার শিরোমণি নরোত্তম দাস ঠাকুর বলেছেন, গৃহে মা বলিতে তাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, হৃদয় নির্মল মেল থার। সে গৃহে থাকুক আর বলে থাকুক, যদি আমার গৌর চরণে নিবেদিত প্রাণ হয়, গৌর সেই বিধানগুলো অন্তরে ধারণ করে, অর্থাৎ কেহ যদি আমিষাহার বর্জন করে, নেশা বর্জন করে, দ্রুত ক্রীড়া বর্জন করে, অবৈধ যৌন সঙ্গ পরিত্যাগ করে যদি গৃহে থেকে গোবিন্দের ভজন করে, সেও বৈষ্ণব। তিনি কেমন বৈষ্ণব? তিনি গৃহস্থ বৈষ্ণব। কিন্তু আমরা তো গৃহস্থ বৈষ্ণব কেন, আমরা একজন সত্য ত্যাগী বৈষ্ণবকে আমরা সম্মান দিতে জানি না। বাবা, বৈষ্ণবের চরণ ধুলার মাহাত্ম্য এটা পাপী বদলে বলে শেষ করার মতো নয়। বলছেন গৃহস্থ বৈষ্ণবকে যারা আমরা অবজ্ঞা করি, তারা হচ্ছেন পামর। বলছেন গৃহস্থ নবীর কথা শোনো রে বৈষ্ণবের কথা শুনলে আমার পদ্মপত্র ভাসে জগতে জলাজয়ী উপর, পদ্মপত্রের জন্ম জলে বাস করে জলে, কিন্তু পদ্মপত্রের গায়ে কখনো জল লেগে থাকতে পারে না। গৃহস্থ বৈষ্ণব গৃহী থেকে যদি কেহ গোবিন্দের আরাধনা করে,
এই চারটি বদভ্যাস পরিত্যাগ করে গোবিন্দের আরাধনা করতে পারে, সেও গৃহস্থ বৈষ্ণব। সে সংসারে থাকলেও সংসারের ত্রিতাপ যারা তাকে কখনো তাকে আকৃষ্ট করতে পারে না। আর কোনো বৈষ্ণবই যদি কুলেতে না হয়, গৃহস্থই বলুন আর শুদ্ধ ত্যাগী বৈষ্ণবই যদি বলুন, যদি কুলেতে না হয়, যদ্যপি কুলেতে না হয় বৈষ্ণব উদ্ভব, তাদের মুক্তি হয় না। সজ্জন মণ্ডলী, আগে আমাদেরকে এই হরিনাম সংকীর্তনে যজ্ঞ দান করতে হলে আমার অন্তরে সেই সদাচারী ভাব, আমার ভক্তি এবং